জেনারেল শিক্ষিত আরো অনেক আহলে হাদিসরা, আহলে হাদিস বক্তা আছে, তাদের বক্তব্য কি শোনা যাবে? আপনারা কান পচায় ফেলেছেন বেদাতীদের বক্তব্য শুনতে শুনতে, আবার আহলে হাদিসদের পিছনে রাখছেন। আমি বলেছি, একটা মূলনীতি বলে দিছি, যে আলেম তাওহীদ বুঝে না, মানহাজ বুঝে না, আকিদা উসুল বুঝে না, তাদের বক্তব্য শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও শোনা যাবে না। কথা কি বুঝতে পারলেন? এই কথাটা বুঝতে আপনার 10 বছর লাগবে। আপনার সাথে 10 বছর পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। তখন আপনি বলবেন যেটা আপনি ঠিক বলেছিলেন, আমরা তখন বুঝিনি। আবারও শোনেন, যে আলেম তাওহীদের উপর আলোচনা করে না, শিরকের উপর আলোচনা করে না, মানহাজ বুঝে না, উসুল বুঝে না, ওদের বক্তব্য শোনা যাবে না। জমিয়তে আহলে হাদিসের মধ্যে ইয়াহিয়া কি কিশোর গ্যাং নাকি লিখছে, জমিয়ত থেকে বের করে দেওয়া হচ্ছে না কেন, হয়েছে কেন? ইয়াহিয়া তো আপনার দেশেরই মানুষ, আপনার দেশের না, বগুড়া গেটের মহস্থান কি বগুড়ার বাইরে? আমি বলেছি, মনে হয় যে আপনার লজ্জা পাবেন, এই জন্য বলতে চাচ্ছেন না, তাই না? আপনারা বিচার করবেন কি হয়েছে, আমি কি ফতোয়া দেব। শবে বরাত পালন করা কি শিরিক হবে? এটা তো এক ধরনের ইবাদতই। খুব বুদ্ধি নিয়ে প্রশ্নটা করেছে। ইবাদত, শবে বরাতটা বেদাত, কিন্তু শবে বরাতের কিছু কর্মকাণ্ড আছে, সেটা কি শিরক। যেমন শবে বরাতের রাত্রিতে নাকি বিধবা মহিলারা হাজির হয়, বিধবা স্বামীরা হাজির হয়, বিধবারা গোসল করে বসে থাকে আর স্বামী আসবে এই জন্য, এটা শিরক, কুফর, এটা কুফর। 2, শবে বরাতের রাত্রিতে মাজারে কি করে, ইবাদত করে, মাজারে কি করে, ইবাদত করে, এটা বড় শিরক একটা। এই দৃষ্টিকোণ থেকে শিরক। মিলাদের খাবার বাসায় দিয়ে গেলে আমি তা গরু ছাগলকে খাওয়াই, এই জন্য আমাকে অপচয়কারী বলা হয়েছে। ঠিক আছে, গরু ছাগলকে খাওয়ার কি দরকার, কুত্তাকে দিয়ে খাওয়াবেন। মৃত্যুর পর কি মানুষের আত্মা এই দুনিয়ায় আসে? মৃত্যুর পর কি মানুষের আত্মা এই দুনিয়ায় আসে? হ্যাঁ, আল্লাহ আত্মা ফেরত দেন, যে হিসাব নিকাশের সময়, হিসাব নিকাশের সময় ফেরত দেন। দুনিয়াতে আসে এন্ট্রি করার পরে। আমাদের সমাজের ছেলেদের মাঝে বর্তমানে মোবাইল গেম খেলার পরিবর্তন কি প্রবণতা লিখতে যায়নি দেখা দিয়েছে। ইসলাম ধর্মে এটার ব্যাখ্যা করেন। ইসলামে কি মোবাইলের কথা আছে? আমি কি ব্যাখ্যা করব? মোবাইল একটা ধ্বংসের যন্ত্র। কিসের যন্ত্র? ধ্বংসের। উপকার কিছু হয়, কিন্তু ধ্বংসই বেশি হয়। ছাত্রদের হাতে, যুবকদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন কেন? কোরআন মাজিদ দেখে ও মুখস্থ পড়ার নেকি সমান? দুইটাই কি তেলাওয়াতের অন্তর্ভুক্ত? দুইটাই তেলাওয়াতের অন্তর্ভুক্ত, তবে কোরআন দেখে পড়াটা বেশি ভালো। ঠিক আছে? কারণ এই অক্ষর নজর দিয়ে পড়া, এটা ইবাদত। অক্ষর দেখে পড়া, এটা কি ইবাদত। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।